হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের ডেটে মানে অ্যাজ অন 17th ফেব্রুয়ারি 2025 যা যা লেটেস্ট আপডেটস আছে রিগার্ডিং গভর্নমেন্ট জবস অফ ত্রিপুরা বা প্রসেস সংক্রান্ত সব কিছু আমরা এই একটা ভিডিওতে আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, গতকালকে খুবই একটা ইম্পর্টেন্ট ডে ছিল, কারণ গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি আর এমটিএস এর পরীক্ষা গেছে, যেখানে বহু পরীক্ষার্থীরা এমনও আছে যারা এলডিসি পরীক্ষা দিয়ে মাঝখানের গ্যাপে আমাদেরকে ফোন করেছে, মানে রিগার্ডিং ভেরিয়াস কোয়ারিজ যেগুলো ছিল। আমরা কিন্তু যতটুকু সম্ভব ওদেরকে কিন্তু হেল্প করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এলডিসি এক্সাম ছিল সকাল 9টা থেকে 12টা, এমটিএস এক্সাম ছিল বিকেল 3টে থেকে 6টা। তোমরা সবাই যারা যারা আমাদের থেকে নোটস নিয়ে পড়েছো বা তোমরা যারা আমাদের ভিডিওস ফলো করেছো, ভালো রেজাল্ট তোমরা করেছো। স্পেসিফিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি এমটিএস এক্সামে কোশ্চেন ইজি হয়েছে, 85 to 90% তোমরা আনসার করেছো। ডেন্টাল কলেজের অ্যাটেন্ডেন্স, চেয়ার সাইড অ্যাটেন্ডেন্টের পরীক্ষাতে আমাদের ফুল মার্কস আনসার করতে পেরেছে আমাদের ক্যান্ডিডেটসরা। ঠিক আছে, তাই গতকালকে আমরা শেয়ারও করেছিলাম, বিভিন্ন ক্যান্ডিডেটস আমাদেরকে ফোন করেও বলেছে তোমাদের জন্য আমরা খুব খুব হ্যাপি যে তোমাদের পরীক্ষা কিন্তু গতকালকে ভালো হয়েছে। এভাবেই তোমরা এগিয়ে যাও, আর ফিউচারে যা যা পরীক্ষা আছে সবগুলো ওইগুলোও তোমরা ভালো করে দেবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, আচ্ছা, এইবার এই ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি আর এমটিএস পরীক্ষা নিয়ে আজকে লিডিং নিউজ পেপারে একটা এলিগেশন উঠে এসছে। গতকালকে আমরা স্টুডেন্টস থেকে আমরা জানতে পেরেছি যে চিটিং করতে গিয়ে নাকি এই ত্রিপুরা ইউনিভার্সিটির এই এলডিসি এমটিএস পরীক্ষাতে নাকি এমটিএস পরীক্ষাতেও 5 জনের মতো, এলডিসি পরীক্ষাতে 2 জনের মতো। ঠিক আছে, তাও অল ওয়ার ফ্রম আউটসাইড ত্রিপুরা, ত্রিপুরার বাইরের ক্যান্ডিডেটসরা নাকি ধরা পড়েছে। ঠিক আছে, অল থ্যাঙ্কস টু ত্রিপুরা ইউনিভার্সিটি যে ওনারা কঠোর পদক্ষেপ নিয়েছেন সেই ক্যান্ডিডেটসগুলোর এগেনস্টে। ঠিক আছে, সো আমাদের একটাই প্রশ্ন যে ত্রিপুরার ইতিহাসে এমন কি কখনো হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কি এটা বলা যায় যে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিছুদিন আগে যে পিআরটিসি ম্যান্ডেটরি করেছেন ত্রিপুরায়, যে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরাই পরীক্ষা দিতে পারবেন, সেটাই কি ছিল ঐতিহাসিক পদক্ষেপ? সেই জিনিসটা আমরা দেখব যে কেন পিআরটিসি ম্যান্ডেটরি করাটা ত্রিপুরায় জরুরি ছিল, আর যেটাতে পিআরটিসি ম্যান্ডেটরি ছিল না সেই পরীক্ষায় গতকালকে কি হয়েছে, সবকিছু আমরা ভিডিওতে বলে দেব। তোমাদেরও জেনে রাখা উচিত। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আর একটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেন লোকোপাইলট, গ্রুপ ডি, সফট টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, প্রত্যেকটা পরীক্ষার একদম ডিটেল নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো আজকে লিডিং বেঙ্গলি নিউজ পেপার দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে, মানে 17th ফেব্রুয়ারি 2025 এর দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে খুবই বিরলতম একটা ঘটনার ব্যাপারে উঠেছে। গতকালকে যে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এমটিএস নিয়োগের যে পরীক্ষা যে হয়েছিল সেটা নিয়ে। ঠিক আছে, মনে রাখবে এলডিসি এমটিএস এর পরীক্ষা গতকালকে মানে 16ই ফেব্রুয়ারি হয়েছে। ঠিক আছে, তারপর সেটা রিটেনের রেজাল্ট দেবে 20 তারিখ, মানে ওএমআর শিটে হয়নি, ওনারা কিন্তু কোশ্চেন পেপারে নিয়েছেন জাস্ট লাইক হাইকোর্ট এক্সাম। ঠিক আছে, উইচ ইজ গুড। সো সেখানে রেজাল্ট দেবে 20 তারিখ, স্কিল টেস্ট হবে 22 তারিখ, তারপর স্কিল টেস্টের আরেকটাও ডেট রাখা হয়েছে, মোস্ট প্রবাবলি 27 বা 28 তারিখ, মোস্টলি মার্চ মাসের 1 তারিখের মধ্যে রেজাল্ট কিন্তু দিয়ে দেবে, কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু খুব ফাস্টার ওয়েতে কিন্তু কাজ করে। ঠিক আছে, কিন্তু গতকালকের এই পরীক্ষাতে
একসাথে অনেক ক্যান্ডিডেটস, যেটা ত্রিপুরার ক্যান্ডিডেটসরা কোনো সময় দেখেনি, যে ওনারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছেন ত্রিপুরার ক্যান্ডিডেটসরা, অনেকে আমাদেরকে ফোন করে এই জিনিসটা জানিয়েছে। কিন্তু যেহেতু নিউজ পেপারে উঠলো, তার জন্য পেপারের ক্লিপিংটাকে সামনে রেখে আমরা বলতে চাই, ঠিক আছে? অনেক ক্যান্ডিডেটস গতকালকে আমাদেরকে জানিয়েছে যে ওরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছিল, তারপর নাকি দেখেছে অনেককে চিটিংয়ের জন্য ধরেছে। আমাদের এই জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে, কারণ এত পরিশ্রম করে বেশ পরীক্ষার্থীরা দিন রাত খেটে কিন্তু একটা পরীক্ষার জন্য পড়ে। কিন্তু অল থ্যাঙ্কস টু ত্রিপুরা ইউনিভার্সিটির যে স্টাফসরা ওখানে প্রেজেন্ট ছিলেন, ওদেরকে ধরতে পেরেছে, ঠিক আছে? যার জন্য এখানে একটা বিরলতম ঘটনা হওয়ার থেকে এখানে কিন্তু আটকে নিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি। যেখানে আমরা সবসময় শুনতাম বিভিন্ন নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়াতে, তোমরাও নিশ্চয়ই শুনেছো, যে ডামি মানে একজনের বদলে আরেকজন এসে পরীক্ষা দেবে, তারপর চাকরিটা পেয়ে যাবে। এইরকম রিসেন্টলি কিছুদিন আগেও আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নাকি চাকরি নেওয়া হয়েছে, এইভাবে রাজস্থানেও কিন্তু একটা এলিগেশন উঠেছিল, যেটারও আমরা ক্লিপিং দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো ত্রিপুরায় কোনোদিনও এইরকম জিনিসটাও উঠে আসবে, এটা কিন্তু আমরা বা তোমরাও কোনোদিন ভাবতেই পারোনি। কিন্তু গতকালকে ঠিক এই জিনিসটাই হয়ে গেছে। দেখো কি লিখেছে, ফুল ডিটেলস আমরা এক্সপ্লেইন করে দিচ্ছি। এলডিসি এমটিএস পদে নিয়োগ, বহির রাজ্যের 7 পরীক্ষার্থী। ত্রিপুরার ক্যান্ডিডেটদেরকে আমরা জানি ওরা কোনোদিন এমন করবে না, ঠিক আছে? কোনো দিন এমন করবে না। আর গতকালকে যারা বহিষ্কৃত হয়েছে, যাদের এখানে কথা উল্লেখ করা হয়েছে, সবাই কিন্তু ত্রিপুরার বাইরের, যারা গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এমটিএস পরীক্ষা দিতে এসেছিল। গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে সকাল 7টা থেকে কিন্তু লাইন পড়েছিল, সকাল 9টা থেকে এলডিসি পরীক্ষা শুরু হয়েছিল। সেখানে এই রকম ঘটনা ত্রিপুরায় যে ঘটেছে, সেটা এখনো অনেক ক্যান্ডিডেটসরা কিন্তু বিশ্বাস করতে পারছে না, বা ঘটতো যদি ওনারা ধরা না পড়তো, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। সরকারি চাকরির পরীক্ষা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। আজ ছিল, মানে গতকালকের কথা বলছে, এটা 16 তারিখের নিউজ। আজ ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত এলডিসি এবং এমটিএস পদে লিখিত পরীক্ষা। তবে এদিনের পরীক্ষায় অভিনব কায়দায় নকল করতে গিয়ে ধরা পড়লেন 7 চাকরি প্রার্থী। এই বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে বিহারের একজন, রাজস্থানের 2 জন, হরিয়ানার 2 জন এবং পশ্চিম বাংলার 2 জন ছিলেন। তাদের সকলকে চাকরির পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কৃত করার পাশাপাশি পুলিশ প্রশাসনের নিকট তুলে দিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অল থ্যাঙ্কস টু ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল, যে ওনারা এই কঠোর পদক্ষেপটা কিন্তু নিয়েছেন। কারণ আমরা কোনোদিন চাই না ত্রিপুরাতে এই কালচার ঢুকুক। আমরা চাই সমস্ত জেনুইন ক্যান্ডিডেটসরা চাকরি পাক। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি যেহেতু পদক্ষেপ নিয়ে ক্যান্ডিডেটদের স্বার্থে পিআরটিসিটা ম্যান্ডেটরি করেছেন, 100% ট্রান্সপারেন্ট ওয়েতে জেআরবিটির মতো মাস রিক্রুটমেন্ট ওনারা কমপ্লিট করেছেন, সেই প্রথাটাই যাতে ত্রিপুরায় থাকে, ঠিক আছে? তার জন্য পিআরটিসি ম্যান্ডেটরি করা ত্রিপুরায় দরকার ছিল। কেন দরকার ছিল? দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, ঠিক আছে? সো অল থ্যাঙ্কস টু আওয়ার ত্রিপুরা গভর্নমেন্ট, যে ওনারা কিন্তু আগেই পিআরটিসি ম্যান্ডেটরি করে ত্রিপুরার চাকরিগুলো যাতে ত্রিপুরার ক্যান্ডিডেটসরাই পায়, সেই ব্যবস্থা কিন্তু করে দিয়েছেন, ঠিক আছে? চলো আরো দেখে নে কি বলেছে আর্টিকেলটাতে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষায় এই প্রথম বহিরাজ্যের এতজন চাকরি প্রার্থী একসাথে বহিষ্কৃত হলেন। শুধু তাই নয়, এই 7 চাকরি প্রার্থীকে বহিষ্কৃত করতে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকির সামনেও পড়তে হলো। তবে এরপরও অভিযুক্ত 7 চাকরি প্রার্থীর শেষ রক্ষা হলো না। রাতের সংবাদ লেখা পর্যন্ত খবর তাদের নাম ঠিকানা সহ যাবতীয় বিষয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, আজ এলডিসি 17টি পদে, এমটিএস 16টি পদের জন্য লিখিত পরীক্ষা হচ্ছিল, মানে লিখিত পরীক্ষা, যেটার মধ্যে এই ঘটনাটা হয়েছে। এর মধ্যে এলডিসি পদের জন্য পরীক্ষায় বসেন 1034 জন, তবে আবেদনকারী চাকরি প্রার্থী ছিলেন 1268 জন। এমটিএস পদের লিখিত পরীক্ষায় বসেন 2119 জন, আবেদনকারীদের প্রার্থী ছিলেন 2647 জন, ঠিক আছে? এই পর্যন্ত সবই ঠিক ছিল। তবে এলডিসি পদের লিখিত পরীক্ষায় বিহারের একজন এবং রাজস্থানের একজন চাকরি প্রার্থীকে নকলের দায়ে বহিষ্কৃত করা হয়। বহিষ্কৃত এই 2 প্রার্থী বিহার এবং রাজস্থানের জন্য অন্য 2 চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা দিতে রাজ্যে এসেছিলেন। মানে দে ওয়্যার ডামি ক্যান্ডিডেট। নিজেরা পরীক্ষা দিতে এখানে এসছে না, নিজেরা অ্যাপ্লাই করেনি। যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু বিহারেই আছে, বিহার আর রাজস্থানেই বসে আছে, ওদের জন্য এখানে পরীক্ষা দিতে এসেছিল, এমনই এলিগেশন উঠেছে নিউজ পেপারের আর্টিকেলটাতে, ঠিক আছে? তোমরা দেখতে পারো নিউজ পেপারের আর্টিকেলটা, আজকে দৈনিক সংবাদের যে লিডিং নিউজ পেপার ফ্রন্ট পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তারপর
বহিষ্কৃত এই দুই প্রার্থী বিহার এবং রাজস্থানের অন্য দুই চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা দিতে রাজ্যে এসেছিলেন। এমনকি এদিন এলডিসি পদের চাকরির পরীক্ষায় বিহার এবং রাজস্থানের মূল পরীক্ষার্থীর অনুপস্থিতিতে ছদ্মবেশে এরা দুইজন লিখিত পরীক্ষায় সামিল হন। তবে শেষ রক্ষা হলো না ছদ্মবেশধারী দুই অবৈধ পরীক্ষার্থী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়লেন। যথারীতি তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হলো। একইভাবে এমটিএস পদের লিখিত পরীক্ষায়ও 5 জনকে বহিষ্কৃত করা হলো। এর মধ্যে হরিয়ানার 2 জন, রাজস্থানের 1 জন, পশ্চিম বাংলার 2 জন। লিখিত পরীক্ষায় হরিয়ানার 2 জন মূল পরীক্ষার্থী এবং রাজস্থানের 1 জন মূল পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের পরিবর্তে হরিয়ানার 2 জন এবং রাজস্থানের 1 জন ছদ্মবেশী পরীক্ষার্থী সামিল হন। তবে পরীক্ষা চলাকালীন সময়ে ওই 3 পরীক্ষার্থী ধরা পড়ে যান। আর পশ্চিম বাংলা 2 মূল পরীক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত থাকলেও তাদের কাছে ছিল মোবাইল। এরা দুইজনই পায়ে মোবাইল বেঁধে পরীক্ষায় বসেন। তবে শেষ রক্ষা হয়নি, উল্টো বহিষ্কৃত হলেন। এই 5 জনকে পুলিশ প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়েছে। যদিও সদ্যবেশী 5 পরীক্ষার্থী ধরা পড়ার পর পরীক্ষা হলে শিক্ষক কর্মচারীদের হুমকি প্রদানে ব্যস্ত হয়ে যান, এমনকি পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে পুলিশ সূত্রে খবর 5 ছদ্মবেশী পরীক্ষার্থী অর্থের বিনিময়ে পরীক্ষা দিতে রাজ্যে এসেছে, এমনকি যথারীতি বিশ্ববিদ্যালয়েও যান। এরপরও ধরা পড়লেন। ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর যেসব পরীক্ষার্থীর পরিবর্তে তারা রাজ্যে এসে পরীক্ষায় সামিল হন তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। অল থ্যাঙ্কস টু ত্রিপুরা পুলিশ, অল থ্যাঙ্কস টু ত্রিপুরা ইউনিভার্সিটি, অল থ্যাঙ্কস টু ত্রিপুরা গভর্নমেন্ট। আমরা আশা করছি যারাই এই রকম একটা কালচার ত্রিপুরার মধ্যে আমরা কিন্তু কোনো সময় শুনিনি, ঠিক আছে, যারা এরকম একটা কালচার শুরু হওয়ার আগেই যাতে ত্রিপুরা এরকম কালচার যাতে কন্টিনিউ না হয় সেটার পদক্ষেপ নিচ্ছেন বা সেটার এগেনস্টে ওনারা গতকালকে অ্যাক্ট করেছেন, ঠিক আছে। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও এদেরকে সত্যি হ্যাটস অফ, আমরা হ্যাটস অফ জানাচ্ছি ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়ালসদেরকে বা মানে ত্রিপুরা পুলিশের যে অফিসিয়ালসরা যিনারা কুইকলি কিন্তু রেসপন্স করেছেন এই রকম ঘটনা যাতে না হয়, যাতে আটকে দেওয়া যায়, যাতে পরীক্ষাটা যাতে ঠিকঠাকভাবে যাতে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। কারণ এই রকম কালচার মানে ডামি ক্যান্ডিডেটের কালচার কিন্তু আমরা বাইরে কিন্তু দেখতাম, ঠিক আছে, বা ত্রিপুরার পরীক্ষার্থীরা কোনোদিন কিন্তু এরকম দেখেনি, ঠিক আছে। সো এটাকে বলা যায় বিরলতম ঘটনা। আর আশা করছি ত্রিপুরায় এই ঘটনা আর যাতে না হয়। একমাত্র যোগ্য প্রার্থীরা আমাদের অনারেবল সিএম বা আমাদের যিনি ত্রিপুরা গভর্নমেন্টে যিনারা আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছেন, ওনারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন 100% ট্রান্সপারেন্ট ওয়েতে যাতে রিক্রুটমেন্ট করা যায়, ঠিক আছে। কোনো রকম কেউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কিছু না দেখে 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু অ্যাডপ্ট করেছে। সেই পলিসিটাই যাতে কন্টিনিউ থাকে, ত্রিপুরা যাতে শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে হতে পারে সেটারই যাতে পদক্ষেপ না মানে ত্রিপুরা গভর্নমেন্ট যাতে নেয়। আর এই রকম ঘটনা যেখানেই হয় সবার এগেনস্টে যাতে স্ট্রিক্ট অ্যাকশন যাতে নেওয়া হয়, এটাই আমরা কিন্তু মানে আশা রাখবো, ঠিক আছে। সো এইরকম বিরলতম ঘটনা ত্রিপুরায় আর হয়নি, তার জন্য এটা একটা লেটেস্ট ইস্যু। তার জন্য আমরা তোমাদের, যেহেতু তোমরা অ্যাসপিরেন্ট অফ ভেরিয়াস কম্পিটিটিভ এক্সাম, তোমাদের সাথে এই ঘটনাটা আমরা শেয়ার করলাম। প্লিজ বি কেয়ারফুল, ঠিক আছে, প্লিজ বি কেয়ারফুল। আর তোমরা যদি কোনো পরীক্ষা দিতে গিয়ে দেখো এইরকম কোনো পরীক্ষার্থী করছে, প্লিজ রিপোর্ট ইট টু দ্য এক্সামিনার, ঠিক আছে। কারণ অনেক পরিশ্রম করে অনেকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। ত্রিপুরাকে 100% ট্রান্সপারেন্ট ওয়েতে যে রিক্রুটমেন্ট ত্রিপুরায় চলছে সেই প্রথাটাই যাতে আজীবন কন্টিনিউ হয়। সবাই যাতে একদম গভর্নমেন্ট চাকরি যারা পায় এরা যাতে, যারা একদম যাদের এবিলিটি আছে, যাদের স্কিলস আছে, ওরাই যাতে চাকরি পায়, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু চেষ্টা করছে, সেটাই যাতে এনশিওর করা যায়। সবার কিন্তু একজোট হয়ে গিয়ে আসতে হবে এই জিনিসে, ঠিক আছে, যাতে ত্রিপুরা যাতে হয়ে যায় সমস্ত স্টেটের জন্য একটা এক্সাম্পল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখে রাখো এই ডামি ক্যান্ডিডেটের ঘটনা আগেও কিন্তু প্রচুর হয়েছে, কিন্তু ত্রিপুরায় আমরা কিন্তু শুনিনি। হয়েছে কোন জায়গা, স্পেসিফিক্যালি এসএসসি এক্সামস যেগুলো হয়, আরআরবি মানে রেলওয়ে এক্সামস যেগুলো হয়, তারপর ব্যাংকিং এক্সামস একটু কম হয় কারণ আইবিপিএস ভীষণ স্ট্রিক্ট, ঠিক আছে। এসএসসি আর আরআরবি এক্সামসগুলোতে কিন্তু বেশি হয়, ঠিক আছে। দেখো যেমন ইন্ডিয়া টুডে একটা রেপুটেড অনলাইন ওয়েব পোর্টাল, এখানে লিখেছে রাজস্থান ওমেন। এই জিনিসটা খুব ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। রাজস্থানের একজন মহিলা রেলওয়ে চাকরি পেয়েছে 15 লাখ টাকা দিয়ে। এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছিল, তোমরা সবাই জানো। উনি নাকি চাকরি পাওয়ার পর, রেলওয়েতে চাকরি পাওয়ার পর শি ডাইভোর্সড হার হাজব্যান্ড,
ঠিক আছে, তার জন্য ওনার হাজবেন্ড কিন্তু এক্সপোজ করে দিয়েছিলেন যে উনি 15 লাখ টাকা দিয়েছিলেন ওনার ওয়াইফকে রেলওয়েতে চাকরি নিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো ইন্ডিয়া টুডেতে উঠেছিল কিছুদিন আগে, রাজস্থান ওমেন গেটস রেলওয়ে জব, লিভস হাজব্যান্ড, হি এক্সপোজেস ₹15 লাখ প্রক্সি স্ক্যাম। প্রক্সি মানে হচ্ছে ডামি, মানে একজনের বদলে আরেকজন পরীক্ষা দিয়ে, ঠিক আছে, চাকরিটা সিকিউর করে দিয়ে দাও, যার জন্য একটা অর্থ কিন্তু প্রদান করা হয়। এই রকমই কিন্তু এলিগেশন উঠে এসেছিল। ঠিক আছে, এই রেলওয়ে এমপ্লয়ি ইন রাজস্থান ওয়াজ সাসপেন্ডেড আফটার হার হাজব্যান্ড alleged a proxy candidate took her recruitment exam. Authorities are investigating the fraud with the CBI registering a case against her and the alleged proxy candidate. ঠিক আছে, এইরকম কিন্তু এলিগেশন উঠে এসেছিল। তাছাড়া বিভিন্ন যেমন নিউজ পোর্টালস আছে যেগুলো কিন্তু প্রায়ই উঠে আসে, যেমন এসএসসি জিডি এক্সামে মুজফ্ফরপুরে এক্সাম ফ্রড হয়েছিল, 2 জন অ্যারেস্ট করা হয়েছিল। ঠিক আছে, তারপর ম্যাল প্র্যাকটিসের জন্য বিহারে এসএসসি ক্যান্ডিডেটের 12 জন এসএসসি ক্যান্ডিডেট, যার মধ্যে টোটাল 35 জনকে জেল করা হয়েছিল এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং পরীক্ষাতে, যেটা কিছুদিন আগে গেছিল। তাছাড়া রাজস্থানে দেখে রাখো মাস চিটিং কট বাই এডুকেশন ডিপার্টমেন্ট, টিচার্স রাইট আনসার্স অন বোর্ড, এপিআরএস ক্যান্ডিডেটস ইন ফলোডি। ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন ডামি ক্যান্ডিডেট বা এরকম ফ্রড করার এক্সামে কিন্তু প্রায়ই এলিগেশন উঠে আসে, কিন্তু আমরা চাই না ত্রিপুরায় কোনোদিন এমন হোক। আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই কিন্তু ওনারা 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি ওনারা অ্যাডপ্ট করেছেন। ত্রিপুরা সমস্ত স্টেটের জন্য যাতে একটা এক্সাম্পল সেট করে যায় যে সমস্ত রিক্রুটমেন্ট এখানে 100% ট্রান্সপারেন্ট হয়, সবাই এফিসিয়েন্ট গভর্নমেন্ট এমপ্লয়িজরাই কিন্তু রিক্রুট হয়। ঠিক আছে, তেমনিভাবে মুম্বাইও হয়েছিল কিছুদিন আগে, যেমন 11 গ্র্যাজুয়েটস হেল্প ফর চিটিং ইন এসএসসি এক্সাম ইন পোয়াই। এসএসসি এমটিএস হাওলদার এক্সামে বিহারে হয়েছিল অনলাইন চিটিং গ্যাং বাস্টেড, 35 অ্যারেস্টেড ইন বিহার। এরকম কিন্তু প্রচুর হচ্ছে, কিন্তু ত্রিপুরায় যাতে এই কালচার না আসে। ঠিক আছে, এটাই কিন্তু মানে আমাদের যেটা ইচ্ছা বলতে পারো, বা আমরা চাই কোনোদিন যাতে এমন না হয়, ত্রিপুরার সমস্ত জেনুইন ক্যান্ডিডেটরা যাতে চাকরি পায়। ঠিক আছে, সো এই নিউজটা আমরা শেয়ার করলাম, আশা করলাম তোমাদের সাথে নিউজটা শেয়ার করে তোমাদেরকে আমরা জানাতে পেরেছি মূল বিষয়টা কি, আর আশা করছি ত্রিপুরা এইরকম ঘটনা আর কোনোদিন রিপিট হবে না। ঠিক আছে, সো মেইন টপিকে ফিরে আসছি। আরেকটা জিনিস হচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটি যে এলডিসি এমটিএস এক্সামে গেছে গতকালকে, সেটাতে কিন্তু আমাদের স্টুডেন্টসরা যারা আমাদের অনলাইন ভিডিও ফলো করেছে বা আমাদের মানে নোটস নিয়ে পড়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিএস এমটিএস এক্সামে, ওরা কিন্তু খুব ভালো কিন্তু কালকে রেজাল্ট করেছে। ঠিক আছে, আমরা অনেক রিভিউ পেয়েছি, 2-3টে স্ক্রিনশটও আমরা শেয়ার করেছিলাম ইউটিউবের কমিউনিটি পোস্টে বা টেলিগ্রাম চ্যানেলে। দেখো এলডিসি এক্সামে 75 to 80% কারেক্টলি আনসার করেছে স্টুডেন্টসরা, এমটিএস এক্সামে 85 to 90% কারেক্টলি আনসার করেছে। তেমনিভাবে গতকালকেই গেছিল ডেন্টাল কলেজের চেয়ার সাইড অ্যাটেন্ডেন্টের পরীক্ষা, সেখানে আমাদের স্টুডেন্টসরা 50 out of 50 ফুল মার্কস কারেক্টলি আনসার করেছে। সব কিছু ছিল আমাদের নোটস থেকে, তোমরা জিজ্ঞেস করে নিও, আর আমাদের কমিউনিটি ট্যাবটাও দেখে নিও, 1-2 জনের আমরা স্ক্রিনশট শেয়ার করেছি। তোমাদের যাদের ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস এর পরীক্ষার তোমাদের লাগবে, কোশ্চেন পেপারটা যদি লাগে তোমরা আমাদেরকে মেসেজ করো, আমাদের এই 6033157164 নাম্বারে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা তোমাদের সাকসেসে অনেক অনেক খুশি, এভাবেই তোমরা এগিয়ে যাও, আশা করি তোমরা চাকরিগুলো কিন্তু পাবে। ঠিক আছে, আপকামিং প্রচুর চাকরি আসছে ত্রিপুরায়, সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ফরেস্ট গার্ড, ঠিক আছে, যেগুলো আমরা গতকালকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। প্রিপারেশন নাও, জেআরবিটি 2ও কিন্তু আসছে, যেটা হবে একটা মাস রিক্রুটমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু সমস্ত বেকারদের স্বার্থে ওনারা কিন্তু যতটুকু সম্ভব, ঠিক আছে, ওনারা কিন্তু ক্যাবিনেটে কিন্তু 2000 প্লাস পোস্টের কিন্তু দেওয়া আছে, অ্যাপ্রুভেল কিন্তু দেওয়া আছে। ওনারা কিন্তু চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব যতটুকু চাকরি দিয়ে ক্যান্ডিডেটসদেরকে এমপ্লয়েড করা যায়। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও, রেডি থাকো, যে কোনো সময় যে কোনো চাকরি বেরিয়ে যেতে পারে ত্রিপুরায়। ঠিক আছে, তবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা মেগা রিক্রুটমেন্ট আসছে, সবাই তোমরা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, দেখে রাখো এখানে এটা হচ্ছে এমটিএস এক্সামের কোশ্চেন পেপার, যেমন হিন্দিতে ছিল, বেঙ্গলিতে ছিল, ইংলিশে ছিল, এলডিসিতেও হিন্দি আর ইংলিশে ছিল। ঠিক আছে, তোমাদের যদি কোশ্চেন পেপারটা লাগে, তোমরা যদি মনে করো, দেন আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু কোশ্চেন পেপারটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা এবার ইন্টারভিউ বা সাবসিকুয়েন্ট প্রসেসের জন্য তোমরা প্রিপারেশন নাও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ পরীক্ষা শেষ, নাবার্ড, হাইকোর্ট,
ব্যাংক, জিআরবিডি2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল ইত্যাদি বিভিন্ন আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।